মার্চ মাসের এই গরমেও কিন্তু একটি ছোট্ট এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে আপনার পুরনো স্ট্রবেরি গাছগুলোতে যেমন ফল ধরাতে পারবেন, তেমন একটি চমকপ্রদ ঘটনা হলো এই সময় কিন্তু স্ট্রবেরি গাছ থেকে অসংখ্য চারাও তৈরি করতে পারবেন। আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে স্ট্রবেরি গাছগুলোতে ফলও ধরিয়েছি, প্লাস অনেকগুলো চারা তৈরি করতে সক্ষম হয়েছি, বা চারা তৈরি করার মতো পরিস্থিতি আমি তৈরি করতে পেরেছি। একবার ভাবুন, যদি আপনি এই গাছগুলো থেকে এখন চারা তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু সারা বর্ষাকাল জুড়ে আপনি এত চারা তৈরি করতে পারবেন যে সেই চারা আপনি কাউকে দিয়ে শেষ করতে পারবেন না। যদিও এই সময় ফল কিছুটা আকারে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আকারে ছোট হলে হবে কি, একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছ থেকে কিন্তু আমরা চারা তৈরি করতে পারবো। সেই কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা করেছি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের বাড়িতে পুরনো স্ট্রবেরি গাছ আছে, অথবা এখনও দেখলাম, আমি পরশুদিন নার্সারিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে এখনও প্লাস্টিকের কালো প্যাকেটের মধ্যে স্ট্রবেরির চারা বিক্রি হচ্ছে, 50 টাকা দাম চাইছে। তো এই চারাগুলো এনেও কিন্তু আপনি এই পদ্ধতিতে, আমি যে পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতির মাধ্যমে কয়েকদিনের মধ্যে আপনি নতুন নতুন রোহিণী বের করিয়ে চারা তৈরি করতে পারবেন। কিন্তু কিভাবে আমরা এই পদ্ধতিটাকে অবলম্বন করেছি, কিভাবে কি করেছি, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি বলবো। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মার্চ মাসে কিন্তু চারা তৈরি করা সম্ভব, সেটা কিন্তু আমরা করেছি। আজকে দেখুন, আজকে আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু 19 তারিখ, মার্চের 19 তারিখ। 19 তারিখে আমি এই দৃশ্যটা দেখাতে পারছি। তো এখানে কি করলাম, চারা তৈরি করার জন্য এখানে আপনাকে ছোট ছোট কয়েকটি কাজ করতে হবে, সেই কাজগুলোই বলবো। যেমন আপনাকে প্রথমত নতুন মাটি তৈরি করে, যদি আপনি নতুন চারা কিনে থাকেন, নতুন মাটি তৈরি করে তার মধ্যে চারাটাকে বসাতে হবে, যাতে তার গ্রোথটা খুব ভালো হয়। সেজন্য মাটি তৈরি করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মাটি তৈরি কীভাবে করবেন এই চ্যানেলে অন্য ভিডিওতে রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো মাটি তৈরি করার পর তার মধ্যে চারা গাছ বসিয়ে আপনি নিয়মিত এই গাছগুলোকে, বর্ষা হলে যেমন গাছ ধুয়ে যায়, সেরকমভাবে গাছগুলোকে ধুয়ে দিতে হবে। আর পুরনো গাছের ক্ষেত্রে বলি, পুরনো গাছের ক্ষেত্রে আপনাকে প্রথমত দুপুরে যখন প্রচণ্ড গরম আসছে, দুপুরে যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেই সময়টায় কিন্তু আপনাকে ফ্রিজ থেকে জল বার করে নিয়ে সেই ফ্রিজের জলের মধ্যে সামান্য একটু নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জল মিশিয়ে সেই জলটাকে কিন্তু গাছের সারা গায়ে স্প্রে করে দিতে হবে। এমনকি গাছের যে মাটির মধ্যেও কিন্তু কিছুটা স্প্রে করতে হবে। এতে করে হবে কি, গাছের শরীরের টেম্পারেচার এবং গাছের যে মাটি তার টেম্পারেচার কিন্তু অনেকটা কমে যাবে। এটা কিন্তু দুপুরবেলার জন্য বলছি। আবার সেই গাছের কিন্তু সকাল এবং বিকেলে আরও দুবার কিন্তু নর্মাল ঠান্ডা জল স্প্রে করে দেবেন। মানে এর যে পরিবেশ সেটাকে এরকম আনতে হবে যে ও একটা বর্ষাকালের মধ্যে রয়েছে, বর্ষার ওয়েদারের মধ্যে রয়েছে, সারাক্ষণ বর্ষা হচ্ছে, সারাক্ষণ বর্ষা হচ্ছে। বর্ষা হওয়ার ফলে কিন্তু এই যে গাছের মধ্যে যে এফেক্ট হয়, সেই এফেক্টের ফল কিন্তু এই রোহিণীগুলো বেরিয়ে যাওয়া। এবং চারাগুলো যখনই, মানে রোহিণীগুলো যখন বেরোতে শুরু করবে, তার মাথায় একটা করে ছোট ছোট পর্ব থাকে, সেই পর্ব থেকে কিন্তু ছোট ছোট চারা মানে গাছ বের হতে থাকে। সেগুলোকে আমরা এরকম প্লাস্টিকের গ্লাসের মধ্যে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু নতুন নতুন চারাগুলো আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। তো এখানে আরেকটা পয়েন্ট বলে দিই, যেটা বলা হয়নি, ভিডিওর প্রথম দিকে বলা দরকার ছিল। সেটা হচ্ছে, গাছের শিকড়ের গ্রোথ যদি বেশি না হয়, তাহলে কিন্তু এই কাণ্ডটা ঘটবে না। গাছের শিকড়ের গ্রোথ বাড়ানোর জন্য আপনি সুপার ফসফেট ব্যবহার করবেন। হাফ চামচ, প্রতিটা টবে হাফ চামচ সুপার ফসফেট 7 দিন অন্তর দেবেন, জলে গুলে। গুঁড়ো গুঁড়ো দেবেন না, জলে গুলে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন, গাছের গোড়া ভিজে দেবেন। এতে করে হবে কি, এই যে গাছের একটা প্রচণ্ড গতিতে গ্রোথ তৈরি হবে। যখনই প্রচণ্ড গতিতে গ্রোথ তৈরি হবে, তখনই কিন্তু এই রোহিণীগুলো বেরোতে শুরু করবে। তাহলে দুটো পয়েন্টের কথা বললাম। এক হচ্ছে, গাছটাকে এমন ফিল করাতে হবে যেন সে বর্ষার মধ্যে রয়েছে। সকাল বিকেল দুবেলা নর্মাল জল স্প্রে করতে হবে। দুপুরে ফ্রিজের জলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে স্প্রে করবেন। সে বর্ষাকাল অনুভব করবে। আর বর্ষাকাল অনুভব করার সঙ্গে সঙ্গে তার আগে আপনাকে গাছের গোড়ায় কিন্তু 7 দিন অন্তর সুপার ফসফেট গোলা জল হাফ চামচ মিশিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনাকে দেখাতে পারলাম যে আমি কতগুলো চারা তৈরি করেছিলাম। সেইভাবে আপনি যদি এগোতে পারেন, তাহলে কিন্তু অসংখ্য চারা তৈরি করতে পারবেন এখন থেকেই। এবং সামনে তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আসছেই, বর্ষার সময়। এই বর্ষার সময় কিন্তু আরও অনেক চারা তৈরি করতে পারবেন। তো যে পদ্ধতি অবলম্বন করার কথা বললাম, এই পদ্ধতিতে কিন্তু আপনি আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন। অর্থাৎ চারা কিনতে গিয়ে দেখবেন 60 থেকে 120 টাকা পর্যন্ত চেয়ে বসছে। আপনি বিনা পয়সায় সাধারণ জলের গ্লাসে বসিয়ে বসিয়ে কিন্তু আপনি অসংখ্য চারা তৈরি করতে পারবেন। আপনি যদি ব্যবসায়িক পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন। সুতরাং
এই যে পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা আগাতে পারেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।